ডোনাল্ড ট্রাম্পের চীন সফর শেষ না হতেই বেইজিং মুখে ভ্লাদিমির পুতিন। বিশ্ব রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক মঞ্চ এখন কি তবে চীন? ওয়াশিংটন, মস্কো আর বেইজিং এই ত্রিভুজের নতুন সমীকরণ কি বদলে দিতে যাচ্ছে ইউক্রেন যুদ্ধ, ইরান সংকট, এমনকি বৈশ্বিক শক্তির ভারসাম্যও? বিশ্ব রাজনীতির দাবার ছকে এখন সবচেয়ে ব্যস্ত ঘুঁটি চীন, আর সেই বোর্ডে নিজেদের অবস্থান শক্ত করতে পাল্টাপাল্টি কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন বিশ্বের পরাশক্তির নেতারা। একদিন আগেই বেইজিং সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর ঠিক পরপরই চীন সফরের ঘোষণা দিল ক্রেমলিন। আগামী 19 ও 20 মে 2 দিনের সরকারি সফরে বেইজিং যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসবেন তিনি। কাগজে কলমে এই সফরের কারণ অবশ্য ভিন্ন। রুশ বার্তা সংস্থা তাস বলছে, 2001 সালে স্বাক্ষরিত সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তির 25 বছর পূর্তি উপলক্ষে এই সফরের আয়োজন। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, আনুষ্ঠানিক ঘোষণার আড়ালে আসল আলোচ্য বিষয় হবে ইউক্রেন যুদ্ধ, ইরান সংকট এবং বিশ্ব কূটনীতির নতুন মেরুকরণ। কারণ সময়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 10 বছরের মধ্যে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে চীন সফর করেছেন ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ে শি জিনপিং এর সঙ্গে একান্ত বৈঠকেও বসেন তিনি। দুই নেতা বড় কয়েকটি বাণিজ্য চুক্তির কথা বললেও তাইওয়ান ইস্যু, ইরান পরিস্থিতি এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে মৌলিক মতপার্থক্যের খুব একটা সমাধান হয়নি। আর ঠিক এখানেই সামনে আসে পুতিনের কৌশল। ইউক্রেন যুদ্ধে দীর্ঘমেয়াদী চাপের মুখে থাকা রাশিয়া এখন শুধু সামরিক নয়, কূটনৈতিক সমর্থনও ধরে রাখতে চাইছে। বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে চীন হয়ে উঠেছে মস্কোর সবচেয়ে বড় অর্থনৈতিক ও কৌশলগত ভরসা। অন্যদিকে মধ্যপ্রাচ্যেও নিজেদের প্রভাব অটুট রাখতে চায় ক্রেমলিন। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অবস্থানের বিপরীতে রাশিয়া বরাবরই তেহরানের পাশে থেকেছে। ফলে চীন সফরে পুতিনের লক্ষ্য শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং একটি বৃহত্তর শক্তি জোটের বার্তা দেয়া বলেই মনে করছেন বিশ্লেষকরা। এমনিতেই পুতিন ও শি জিনপিং এর সম্পর্ক নতুন নয়। গত কয়েক বছরে দুই নেতার মধ্যে 40 বারেরও বেশি বৈঠক হয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে তারা ঘোষণা করেন সীমাহীন কৌশলগত অংশীদারিত্ব। আর ঠিক তার পরপরই ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। চীন অবশ্য এখনও আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ অবস্থানের কথা বলে আসছে। প্রেসিডেন্ট শি জিনপিং নিজেকে মধ্যস্থতাকারী হিসেবেও তুলে ধরার চেষ্টা করছেন, কিন্তু পশ্চিমা বিশ্ব সেই অবস্থান পুরোপুরি বিশ্বাস করছে না। কারণ রাশিয়ার সঙ্গে বেইজিংয়ের ঘনিষ্ঠতা বরাবরই সেই নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে। ইরান ইস্যুতেও একই চিত্র। যুক্তরাষ্ট্র যখন চীনকে কূটনৈতিকভাবে পাশে টানতে চাইছে, তখন রাশিয়া চাইছে বেইজিং যেন তেহরানের প্রতি সমর্থন অব্যাহত রাখে। আন্তর্জাতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে রাশিয়া ও চীন নানাভাবে ইরানকে সহায়তা করছে, যদিও এ বিষয়ে প্রকাশ্যে কোনো পক্ষই বিস্তারিত স্বীকার করেনি। তবে বাস্তবতা হলো, চীন এখন আর শুধু অর্থনৈতিক শক্তি নয়, বরং সংকটের কেন্দ্রবিন্দু। অল্প কয়েকদিনের ব্যবধানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, মার্কিন প্রেসিডেন্ট এবং রুশ প্রেসিডেন্টের বেইজিংমুখী কূটনৈতিক তৎপরতা সেটি প্রমাণ করছে। বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ সমীকরণ কোথায় গিয়ে দাঁড়াবে সেটি হয়তো এখনই বলা কঠিন, কিন্তু এটুকু পরিষ্কার, ওয়াশিংটন ও মস্কো দুপক্ষ এখন বেইজিংকে নিজেদের কৌশলগত বলয়ের ভেতর রাখতে মরিয়া। আর তাই পুতিনের এই সফর শুধু আরেকটি রাষ্ট্রীয় সফর নয়, এটি হতে পারে নতুন শক্তি সমীকরণের সূচনা, যেখানে ইউক্রেন যুদ্ধ, ইরান সংকট এবং যুক্তরাষ্ট্র চীন প্রতিদ্বন্দ্বিতা সবকিছু মিলেই তৈরি হচ্ছে এক অনিশ্চিত বিশ্ব বাস্তবতা। এখন দেখার পালা, চীন শেষ পর্যন্ত কার কূটনৈতিক হাত শক্ত করে, আর সেই সিদ্ধান্ত কতটা বদলে দেয় বিশ্বের আগামী মানচিত্র।